عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই পাক পবিত্র মসজিদে বসার তৌফিক দান করেছেন। সকল বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলেন, আমি আপনি গাছপালা পশুপাখি এমনকি 18,000 মখলুকাত কিছুই সৃষ্টি হতো না, তার দরবারে জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে দুই পাশে বসে থাকা দুই পাশে প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ থেকে 1500 বছর পূর্বে এই ধরনের বুকে অত্যাচার, অবিচার, শিরক, বেদাত, ফিতনা, ফাসাদ সারা পৃথিবী যখন ঘোর অন্ধকারে লিপ্ত ছিল, ঠিক সেই সময় মানবজাত পাখির ন্যায় চেয়ে থাকতো আকাশ পানে, তখন খোদার প্রিয়তা গ্রহণ করবে এই দুনিয়াতে। ঠিক সেই সময় মক্কা নগরের মা আমিনার ঘরে আলো আলোকিত করে সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন। ঠিক সেই সময় তিনি একজন আল্লাহর যে মানব ছিল, সিংহের সিংহে হিংস্র, অজগর ছিল বিষাক্ত, কুকুর ছিল লোভী। তারা মানুষ মনে করতো না, ন্যায় জাতি ছিল না কোনো মর্যাদা, পুরের নাই পুত্রের নয় বলেন করে জীবনটা দখল করতো ঘরে অন্ধকারে গভীরে। সে কি মানুষের বার্তা সর্বচার। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে, শান্তির বার্তা ফিরিয়ে আনতে, লাঞ্ছিত বঞ্চিত দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি ফিরিয়ে আনলেন তিনি। 63 বছর কোনো মিথ্যে কথা বলেননি। তার জীবন ছিল নম্ববদ্ধতা মুক্তমালা। তার জীবন ছিল শুদ্ধ থেকে উচ্চারণ, ঝর্ণা থেকে পরিষ্কার। তাই তো মক্কার বেঈমান বেদিন কামের এক বাক্যে শেখা হয়েছে মুহাম্মদ জনপ্রিয় নেতা, উভয় ছিল মহান সত্যবাদী আমার নেতা। যদি আমাদের নবী আনুষ্ঠানিক সাথে করি তাহলে জীবন সুখময় হয়ে উঠবে। এবং আমার বক্তব্য দিয়ে উচিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।